সম্প্রতি আওয়ামী নাশকতার অন্যতম হট স্পট কুমিল্লার নাঙ্গলকোট। কার্যক্রম নিষিদ্ধ ফেসিবাদী দলটির নেতাকর্মীরা শক্তির জানান দিতে উপজেলার বিভিন্ন স্থানে মাঝে মধ্যে আয়োজন করছে মিছিল সহ সরকার বিরোধী ও ভীতি প্রদর্শনকারী বিভিন্ন কর্মসূচি। ধাওয়া দিয়ে দুর্বৃত্তদের গ্রেফতার করলে নানাভাবে হুমকি দেওয়া হয় পুলিশ কর্মকর্তাদের। এসব অপকর্মে অর্থ ঢালছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের নাম। গত 17 নভেম্বর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে নাঙ্গলকোটের বেশ কয়েকটি স্থানে জটিকা মিছিল করে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা। এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হকের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। একটি মেসেজে বলা হয়েছে, আপনি কখন ফ্রি থাকেন ওসি সাহেব? আমি আপনাকে চিনি, এই জন্যই আপনাকে নক দেওয়ার কথা ছিল। আপনার খোঁজ করেছিল সাবেক ডিবি প্রধান হারুন সাহেব, আমাকে বলছে আপনার সঙ্গে কথা বলবে, এই জন্যই আপনাকে নক দেয়া। আপনি কখন ফ্রি থাকবেন তাহলে কল দিতাম আপনাকে। এভাবে ওসি ফজলুল হককে অব্যাহতভাবে বিরক্ত করা হচ্ছে দেশের বাইরের বিভিন্ন অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। শুধু কল নয়, পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমন বেশ কিছু তথ্য আমার দেশের কাছে সংরক্ষিত আছে। জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যেসব পুলিশ কর্মকর্তা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের চিহ্নিত করে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। অধিকাংশ হুমকি আসছে দেশের বাইরে থেকে। এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার 10 আসনে সাবেক এমপি আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের নির্দেশে কুমিল্লা, নোয়াখালী এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে ঝটিকা মিছিল করছে ছাত্রলীগ ক্যাডাররা। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরও অর্থের লোভ দেখিয়ে রাস্তায় নামাচ্ছে দুর্বৃত্তরা। অন্যদিকে অর্থায়ন করছেন নাফিসা কামাল। এমনকি মিছিলে গিয়ে কেউ গ্রেফতার হলে তার পরিবারের ব্যয়ভার বহন করারও ঘোষণা দিয়েছেন তিনি। তাছাড়া উপজেলার ডালুয়ার অধিকাংশ বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সমর্থন করেন। এখানে ফেসিবাদী দলটির এমপি ছিলেন জয়নাল আবেদিন। তার মাধ্যমে এখানে আওয়ামী লীগের প্রভাব তৈরি হয়। সেই থেকে ডালুয়ার কারণে এই নাঙ্গলকোটকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে ডাকা হয়। নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন, ডালুয়া থেকে নাশকতার পরিকল্পনা করা হয়। অর্থ আসে নাফিসা কামালের কাছ থেকে। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বড় নেতারা এলাকায় না থাকলেও গোপনে তারা টাকার বিনিময়ে কাজগুলো তরুণ যুবকদের দিয়ে করান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হুমকির মুখে পড়েছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।